40 বছর বেগম খালেদা জিয়া যে বাড়িতে বসবাস করেছেন সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছেন। জনগণ আপনাকে দেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, ঠিক কিনা? আজকে প্রকৃতির প্রতিশোধ এমনিভাবে হয়। তাই আমরা বলতে চাই, আপনার আপনি আপনার সমস্ত, আমাদের রহমতুল্লাহ বলেছেন, নেসার সাহেব বলেছেন যে আপনি সমস্ত নেতা কর্মীদের রেখে আপনি হেলিকপ্টারে করে আপনার বন্ধুর দেশে চলে গেলেন। এই নেতা কর্মীদের কী হবে সেটা একটু ভাবেন না। অতএব বেগম খালেদা জিয়াকে বহুবার প্লেন রেডি করা হয়েছে 11টার সময়, আপনি বিদেশ চলে যান। উনি বলেছেন বিদেশে আমার কোনো প্রবণে বন্ধু আছে, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমি বিদেশ পালিয়ে যাব না। বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার মধ্যে তফাৎটুকু এইটুকু। 1971 সালেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন যারা এই দেশের মানুষকে আন্দোলিত উদ্বেলিত করেছেন, যারা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার, ওনাদের প্রিয় নেতা আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন, আর অন্যান্য নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেলেন। এদেশের মানুষকে একটি অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে গেলেন। সেদিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না। তখন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনার সহধর্মিণী দুটি নাবালক বাচ্চা সহ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে সেদিন ছিলেন। উনি মেসেজ পাঠালেন দূত মারফত, এখান থেকে উনি যেন বাচ্চাদের নিয়ে যে কোনোভাবে বের হয়ে ঢাকা বা ওনার কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যায়, আর যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর বেঁচে না থাকলে যেন দেখা হবে না, এমনই একটি মেসেজ দিয়ে উনি পাঠিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকা এসে সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিলেন দুটি নাবালক বাচ্চা নিয়ে, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে।